নমস্কার, আমার সাথে আজকে যিনি রয়েছেন তার সাথে আলাদা করে বোধহয় পরিচয় করানো দরকার পড়ে না, কারণ মন্টু পাইলট বলি কিংবা বাংলার এখনকার যে কোনো ভিলেন বলে দিই না কেন, তার নামটা বোধহয় প্রথম সারিতেই উঠে আসে, তাই তো? এইটা আমি জানি, এটা তো দর্শক বলবে। আমার তো কাজ করা হচ্ছে আমার কাজ। কিন্তু তোমার যদি আর একটা পরিচয় বলা যায় সেটা হচ্ছে তুমি ভীষণ ভালো ক্রিকেটার, সেটা আমরা জানি। তো এই যে তোমাদের সিসিএল এ আজকে আবার শুরু হচ্ছে প্র্যাকটিস, কতটা এনার্জি নিয়ে এবার তোমরা প্র্যাকটিস শুরু করছো? মানে এইটার জন্য অ্যাকচুয়ালি আমরা ওয়েট করে থাকি, আমরা সবাই যারা সিসিএম খেলি বা যারা ক্রিকেট ভালোবাসি, এরকম ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যাওয়া, সেই এক্সপিরিয়েন্সটার কোনোদিনই টাকা দিয়ে সেটা কখনোই মূল্যায়ন করা যেতে পারে না। তো সেই এক্সপিরিয়েন্সের জন্য তো অবভিয়াসলি প্রচন্ড এক্সাইটেড থাকি, এবং টু রিপ্রেজেন্ট বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি সেটাও একটা অদ্ভুত সম্মান। তো সেক্ষেত্রে আমরা 2024 সালে জিতেছিলাম, আবার আগের বছর আমরা সেমিফাইনালে হেরে যাই। আমাদের টিমটা খুব সুন্দর দেখতে লাগছিল, 4টে পর আনবিটেন স্ট্রিকে ছিলাম আমরা, সেমিফাইনালে কি উই হ্যাড আ ব্যাড ডে, এবং সেটাই মানে ক্রিকেট ইজ আ ভেরি ক্রুয়েল গেম দ্যাট উই অল নো। তো সেক্ষেত্রে আমরা হেরে যাই, আমরা ছিটকে যাই প্রতিযোগিতা থেকে। এইবার আবার সেই আশা ভরসা, সেই আশ্বাস নিয়েই আমরা আবার দৌড়ানো শুরু করলাম, এবং এইটাই আবার বিশ্বাস রাখছি যে এই বছর সিসিএলটা আমরা চ্যাম্পিয়ন। এবং তোমাদেরকে যদি বলা হয়, তোমাদের টিমটা আমরা দেখে থাকি প্রত্যেকবারই কিছু চেঞ্জেস থাকে, কিছু আলাদা স্ট্র্যাটেজি নিয়ে শুরু হয়, এবারে স্ট্র্যাটেজি কি এখনো পর্যন্ত কিছু ঠিক করা হয়েছে? ভেরি ইনিশিয়াল স্টেজ অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, আমরা সেরকম ভাবে স্ট্র্যাটেজাইজ কিছু করা হয়নি, এখন পুরোপুরি মনোযোগ হচ্ছে আমাদের প্র্যাকটিসে। তো সেক্ষেত্রে ওরম ভাবেই আমরা প্র্যাকটিসের দিকে মন দিচ্ছি। স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি কোচের ডিপার্টমেন্ট, বাপ্পাদা শরদিন্দু দত্ত তার ডিপার্টমেন্ট এবং তার টিমের ডিপার্টমেন্ট, এবং অবভিয়াসলি ক্যাপ্টেন ডিসিশন গুপ্ত ডিপার্টমেন্ট। তো সেইটা আস্তে আস্তে আমরা যখন ম্যাচের কাছাকাছি যাই তখন ওই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলা শুরু করি। তার আগে অবভিয়াসলি কিপিং ইয়োরসেলফ রেডি ফর এনি কাইন্ড অফ সিচুয়েশন, এনি কাইন্ড অফ ম্যাচ, সেইটার জন্যই আমরা তৈরি হচ্ছি। তো ক্যাপ্টেন কি এবারে একটু বেশি প্রেসার দিচ্ছে যে আগের বারে যেহেতু আমরা সেই অবধি যেতে পারিনি, তাই জন্য এবারে যেতেই হবে? ক্যাপ্টেন বেশি প্রেসার দেওয়াচ্ছে, আমরা বেশি প্রেসার দিচ্ছি ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্টকে এবং কোচকে, না আমাদেরকে এমন কিছু তৈরি করে দাও আমাদেরকে যে আমাদেরকে এবার জিততে হবে আর কি। বলে না, একবার যদি তুমি স্বাদ পেয়ে যাও, সেটা তারপরের বার যখন পাবে না তখন তোমার খুব খারাপ লাগবে। ওয়ান্স when you have seen that, when you have hold the championship trophy, তখন তোমার ইচ্ছেটা না অনেকের শেষ হয়ে যায়, অনেকের বেড়ে যায়। আমাদের বেড়ে গেছে, ওইটা মনে হয় ওই আমাদের হাত থেকে যেন কোথাও না যায়, সেটা হয়ে গেছে, পাঞ্জাবের হাতে চলে গেছে। 2024 আমরা জিতি, কিন্তু তারপরের সিজনটা দিয়ে ওরা যেতে ব্রিলিয়েন্ট খেলেছে ওরা, কিন্তু আবার ফেরত নিয়ে আসার সময় এসে গেছে। বাংলার পাঞ্জাবের যেটা একটা ভালো মিষ্টি সম্পর্ক, সেটা এখন রাইভালরিতে এসে গেছে। না, ভালো সম্পর্ক অ্যাকচুয়ালি যতগুলো অন্তত আমি আমার হয়ে বলতে পারি যে অ্যাকচুয়ালি আমার অনেক বেশিরভাগ বন্ধুই এই খেলার দরুন হয়েছে, যারা পাঞ্জাবের টিমের বেশিরভাগ খেলোয়াড় বা অ্যাক্টার্স, ওরাই আমাদের বেশি বন্ধু আর কি, কারণ ওরা এতটাই জলি, এতটাই খুলে মিশতে পারে। তো হ্যাঁ, মাঠে গেলে একটু তো হয়। আর তোমাকে যদি বলা হয়, জিজ্ঞাসা করি, এবারে টিমে নতুন কেউ এসেছে বা যে পুরনো ছিল তারা রিপ্লেস হয়েছে, মানে এবারে 11 জনে তোমরা কে কে থাকছো সেটা যদি বলো। না, অনেকজনের সঙ্গে কথা চলছে যারা অভিনেতা, এবং অবভিয়াসলি সেখানে একটা পদ্ধতি থাকে, সিসিএল এর একটা গভর্নিং একটা টিম আছে, তারা একটুখানি চেক করে, সবকিছু দেখে, এটাকে হ্যান্ডেল, তারপরে তারা পাস করা নিয়ে আমাদের টিমে ঢোকে। তো অবভিয়াসলি ওরকম আমরা অনেক স্কাউট করছি আমাদের অ্যাক্টার্সদের মধ্যে যারা ভালো খেলে, তো তারাও প্র্যাকটিসে আসছে। তো এবার দেখার বিষয় সিসিএল এর তরফ থেকে তাদেরকে অ্যালাউ করলে অবভিয়াসলি দে উইল বি ইন আওয়ার টিম। আর এই যে প্রত্যেকবার যখন আমরা দেখি তোমরা একসাথে হও, তোমাদের হাসি মজা এগুলো তো চলতেই থাকে, তো এই যে খেলার জন্য যে তোমরা আলাদা করে এক হও, শুটিং এর ব্যাপারটা ছেড়ে, তো এইখানে এনার্জিটা কি কোথাও ওই শুধু ক্রিকেটটাই এনার্জি দেয়, নাকি বন্ধুদের সাথে আলাদা করে দেখা হওয়া এটাও একটা আলাদা এনার্জি দেয়? না, একদমই, বন্ধুদের সাথে দেখা হওয়াটাও বিশাল বড় একটা বিষয়, একসঙ্গে খেলাটা বিশাল বড় বিষয়। এই টিম গেমের এটাই মজা, দ্য ইউনিটি, দ্য বন্ডিং,
ওইটা কিন্তু এটা কিন্তু তোমার ইন্ডিভিজুয়াল গেম নয় যে সবকিছু তোমাকে একা করেই তোমাকে পার পাবে এমন নয়। তোমার খারাপ দিনে কিন্তু অপরজন প্লেয়ার বা তোমার বন্ধুরাই বাঁচাবে তোমায়। তুমি যেদিনকে শূন্য করবে সেই হয়তো 50 করে বাঁচাবে, বা সে হয়তো যেদিনকে শূন্য করবে তুমি 50 করবে, তা তুমি উইকেট নিলে। সো ইটস আ টিম গেম, একে অপরের পরিপূরক, এবং সেইভাবেই আমরা মেশার চেষ্টা করি এবং মিশিও। তো সেইটা তো এনার্জি দেয় অবভিয়াসলি। আর এবারে আমরা তোমাকে কি ব্যাটসম্যান বোলার কি হিসেবে পাচ্ছি? প্রতি বছর যেভাবে পায় মানুষ আমায় সিসিএল এ উইকেট কিপার ব্যাটসম্যান, সেইভাবেই এইবারও আমি সেইভাবেই আছি। আর তোমার নিজস্ব আলাদা কি কোনো স্ট্র্যাটেজি রয়েছে যে এবারে এভাবে খেলতে হবে? আমার স্ট্র্যাটেজি খুব একটা থাকে না। আমার একটাই স্ট্র্যাটেজি থাকে অ্যাজ এ উইকেট কিপার। আমার থাকে যে আমার স্লেজিং করতে হবে, নতুন নতুন জিনিস আমি ভাবতে থাকি, করতে থাকি, যাতে সো দ্যাট আই ক্যান গেট ইন দ্য মাইন্ড অফ দ্য ব্যাটসম্যান এন্ড আমি ওর একটুখানি ডিরেল করে দিতে পারি আর কি ওর কনসেন্ট্রেশন। সেইটা আমার একটা আলাদা স্ট্র্যাটেজি থাকে। ওরা ম্যান টু ম্যান বা ব্যাটসম্যান টু ব্যাটসম্যান ভ্যারি করে নানান টিমের। তো সেই জিনিসগুলো আমি করতে পারি, সেই নিয়ে অনেক ঝামেলাও হয়। হ্যাঁ, কিন্তু আমি যতই আমায় ক্যাপ্টেন সামলানোর চেষ্টা করে, পারে না, কারণ কোচ আমাকে বলে যে তুই এটা চালিয়ে যা। আর তোমাকে যদি জিজ্ঞাসা করি যে কোনো গুপ্তচর কি ফিট করে রেখেছো আলাদা টিমে, যে তাদের একটু খোঁজ খবর দিয়ে দেবে যে তারা কেমন প্র্যাকটিস করছে? সেই সবে আমাদের ফোকাসিং অন আওয়ারসেলভস অনলি। আমরাই কতটা ভালো প্র্যাকটিস করছি, বা আমরা কতটা রেডি থাকতে পারছি, কতটা ম্যাচ রেডি থাকতে পারছি, টুর্নামেন্ট রেডি থাকতে পারছি, সেইটার দিকেই আমাদের মনোযোগ। বাকিরা কে কি করছে রাজি না। আর সবশেষে যদি বলতে হয় যে দর্শকরা এবং তোমাদের ইন্ডাস্ট্রিতে সকলেই প্রায় মুখিয়ে থাকে যে তোমাদেরকে আবার কিভাবে দেখবে, মানে যেটা স্টেজ বলো বা শুটিং বলো, তার বাইরে গিয়ে মাঠে এভাবে দেখবে, সেটার জন্য কিভাবে তাদেরকে তোমরা এখন মোটিভেট করে রাখবে, কি বলবে? না, অ্যাকচুয়ালি 2024-এ যখন আমরা জিতি, তারপর ফেরার পর অ্যাকচুয়ালি বুঝতে পারি যে কত মানুষ আমাদের খেলা দেখেছেন, and they were proud of us। কারণ তার আগে 10 বছর আমরা জিততে পারিনি, আর পারফরমেন্স ওয়ার নট দ্যাট গ্রেট। তো যেটা হয় আর কি, যে দেখতে দেখতে ধরো ওরা তো জিতবেই না, বা দেখার কোনো মানে হয় না, আমাদের হয়ে যাচ্ছে, এরকম টাইপের বিষয় একটা হয়। তো জেতার পর থেকে তাদের একটুখানি বিশ্বাসটা ফিরে পেয়েছি আমরা। তো দে আর ওয়াচিং আস। থ্যাংক ইউ সো ভেরি মাচ আমাদের পাশে থাকার জন্য, এবং বিশ্বাস করবো আপনারা যদি এরকম ভাবেই পাশে থাকেন আমরা আবার জিততে পারি। থ্যাংক ইউ।